তো পেয়েছে। এরপরে ভাঙড়টা কিভাবে সাজানো হবে, ভাঙড়ের ভূমিপুত্ররা এবং দক্ষিণ চব্বিশ পরগনার যিনি দায়িত্ব পেয়েছে সবাই তানার কাছে যায়। কালকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর খানকে, আর সেই নিয়ে দেখলাম যে ভাঙড়ের কিছু তৃণমূল সমর্থকেরা তারা বোম ফাটাচ্ছিল। তৃণমূলীরা আবার এই কাইজারামের তৃণমূল নেতা তার অফিস ভাঙচুর করল। এই ধরনের ঘটনা ঘটে গেছে। দায়িত্ব পেয়েছি কি পাইনি অফিসিয়ালি আমি বলতে পারবো না, তবে আমি একটা কথা বলি, আজকেও বলছি, ক্ষমতার শীর্ষে যে আজকে আছে কালকে তাকে নিচে নামতেই হবে। আজকে যে নিচে আছে সে কালের ক্রমে ওপরে উঠবে। ওপরে আপনি যখন আছেন, ক্ষমতার মধ্য গগনে আপনি আছেন, যে আপনি ধরাকে সরা মনে করছেন, কালকে কিন্তু আপনার অবস্থা মাটিতে হবে, অর্থাৎ নিচে হয়ে যাবে। তাই কালকের কথা ভেবে আজকের ক্ষমতাটাকে ইউটিলাইজ করুন। যদি এই ধরনের ঘটনা হয় তাহলে আমি জানি না কি হয়েছে না হয়েছে, আমার ওদের পার্টি ইন্টারনাল ম্যাটারে আমার ঢোকা প্রয়োজনও বোধ করছি না। মুদ্রার এই পিঠ ওরা। তবে ওই জাহাঙ্গীর খান না কার নাম বললেন, কি নাম? জাহাঙ্গীর খান। এই জাহাঙ্গীর, তার নামে মনে এখন নটোরিয়াস ক্রিমিনাল ট্যাগটা লাগেনি, আছে কি নাকি? এটা থেকে মানে ও পরে যাচ্ছে, এখনও পর্যন্ত নটোরিয়াস ক্রিমিনাল ট্যাগটা লাগেনি। খাতায় কলমে কী আছে বলতে পারবো না, যতটুকু আমরা জানি। তো ওরা কে আসলো, কে দায়িত্ব পেলো, আমি তো চাই মমতা ব্যানার্জি স্বয়ং এখানকার দায়িত্ব নিক, সুবিধা হবে। সরাসরি এখানটা বুঝুক, এখানকার মানুষের কথা ভাবুক, এখানকার মানুষ কত সরল সহজ দেখুক। ওই নটোরিয়াস ক্রিমিনালের মাধ্যমে বার্তা গেলে তো হবে না। এখানকার মানুষ কতটা সহজ সরল, মানুষ কত মিশুকে। মমতা ব্যানার্জি সঠিক নিজে থেকে যদি দায়িত্ব নেয় এই জায়গা বিধানসভার ভাঙড়ের, তাহলে আরও লাভ হবে আমাদের। ভাইজান, এত বিধানসভা থাকতে ভাঙড়কে এত টার্গেট কেন করা হচ্ছে? তার মানে ভাঙড়ের মানুষদের চক্ষুশূল, ভাঙড়ের বিধায়কদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভাইজান, 2021-এর মতো কি 2026-এ সংযুক্ত মোর্চা জোট করবে? আরও বড় মোর্চা হবে আশা করছি। তখন ছিল লেফট ফ্রন্ট, কংগ্রেস আর আইএসএফের ফ্রন্টের মধ্যে যারা আছে। এবার দেখবেন লেফট ফ্রন্ট, কংগ্রেস, আইএসএফের বাইরে অনেক রাজনৈতিক দল থাকবে এবং আমাদের ফ্রন্টের মধ্যে অনেক সামাজিক সংগঠন থাকবে। তারা ভোটে কন্টেস্ট করে না, কিন্তু তারা বিজেপি তৃণমূলকে হারাতে চায়। আজকে কি দাবি দাবা শুনলে? সাধারণ অনেক মানুষ আসলো, একজনের জন্ম সার্টিফিকেট নিয়ে অবাক। নলমুড়ি ব্লক হসপিটাল থেকে সার্টিফিকেট ইস্যু করেছে, ওটা বলছে নাকি ইনভ্যালিড। তা সেটা একটা ভয়ঙ্কর অভিযোগ শুনলাম। আরেকজনের দীর্ঘদিন ধরে 2015 সালে জন্ম হয়েছে বাচ্চাটি, এখনও জন্ম সার্টিফিকেট দিচ্ছে না, কোনো টাকা চাইছে, হেন করছে, দান করছে, সেটা শুনেছি। বার্ধক্য, একজন বিধবা আছে, বিধবা ভাতা পায়নি, অনেক কিছু সমস্যা শুনলাম। এই যে কিছু বৃদ্ধ মানুষ আসলে দেখলাম যে তাদের ঘর পাওয়ার যোগ্য, তারা ঘর পাচ্ছে না এবং আশপাশে কোনো জায়গায় কাগজপত্র জমা দিলে নিচ্ছে না। তাহলে যারা সত্যিকারের মানে বাড়ি পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন, তাদের করণীয়টা? আমি ওদেরকে বলেছি 2-3টে কাজ। প্রথম স্টেপ হচ্ছে যে এতদিন আপনি কাগজ জমা দিচ্ছেন, প্রমাণ দেখাতে পারছেন, ওদের রিসিভ কপি নেই। প্রথম কাজ হবে সিধা বিডিও অফিসে যান, একটা দরখাস্ত লিখুন, ভিডিওকে জমা করুন, রিসিভ কপি নিন, তার নিচে কপি টু এমএলএ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাকে রিসিভ কপি জেরক্স দিন, আমারও রিসিভ নিন সেখান থেকে। তারপর আমাদের কাজ হবে লড়াই করা। কিন্তু এত মানুষ কী হয় জানেন, কাগজ যে দিয়ে দেয়, অমুক কাগজ চেয়েছে, হ্যাঁ বাবু তো অমুক কাগজ চেয়েছে, ও তো কাগজ নিয়ে গিয়েছিল, এইরকম গল্প শোনাচ্ছে। এতে কি হয়, ওই গল্পই থেকে যায়। যখন রিসিভ হয়ে যাবে না, তখন একটা বাউন্ডের মধ্যে পড়ে যায় যে ওরা আমি রিসিভ নিয়েছি মানে। তো এই আজকে দেখবেন যারা এসেছিল অনেকে বার্ধক্য ভাতা পাচ্ছে না, কাগজ দেখাতে পারছে না, কিন্তু 4-5 বার 6 বার বলছে কাগজ জমা দিয়ে দিয়েছি, কিন্তু একবারে রিসিভ নেয়নি। এবার বলেছি নির্দিষ্ট ওয়েতে গিয়ে ফর্ম আছে, ফিল আপ করে জমা দিয়ে রিসিভ নেওয়ার জন্য, রিসিভ নিয়ে আমাকে দিতে বলেছি। দেখতে পেলাম যে শওকত মোল্লার হাত ধরে ভাঙড়েরই কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করলেন রফিকুল ইসলাম বাপি। তিনি কার্যত শওকত মোল্লার মানে লিক করে দিয়েছে, শওকত মোল্লার বিরুদ্ধে কিছু বলতেই পারছে না। এই যে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি, এটাকে কেমনভাবে দেখছেন আপনি ভাঙড়ের বিধায়ক হিসেবে? বাপকেও ছাড়ে না। থ্যাংক ইউ। পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষ তো করতে হবে, এইটাই সুযোগ নিচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত পুলিশ, যারা সৎ পুলিশ, তাদের বিরুদ্ধে আমার একটা কথা নেই, তাদের আমি লড়াই করি। দুর্নীতিগ্রস্ত পুলিশগুলো এই সুযোগটা নিচ্ছে। আরে ওই পুলিশটাকে তো আপনি মাইনে দিয়ে রেখেছেন, ওই পুলিশটা যে খাকি ড্রেসটা পরে আছে আপনার ট্যাক্সের টাকাতে আছে, তাহলে আপনি ভয় পাবেন কেন? ওই ভয়টা আপনার মনে ঢুকিয়ে রাখা হচ্ছে। পুলিশ বাঘ সিংহ নয় আপনাকে খেয়ে নেবে, পুলিশ হচ্ছে আমাদের সামাজিক বন্ধু। পুলিশকে আমরা তৈরি করেছি, সিস্টেমটাকে এনেছি, আমাদের সমাজের মধ্যে অন্যায় কেউ করলে কেউ আইন না হাতে তুলে নেয়, পুলিশের মাধ্যমে তাকে পুলিশের মাধ্যমে কোর্টে নিয়ে গিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য পুলিশিং সিস্টেম, আমরাই পুলিশিং সিস্টেমটাকে এনেছি জনগণ আমাদের সুবিধার্থে। তাহলে পুলিশ আমাকে খেয়ে ফেলবে না। আমরা একটা বিধায়ক পেয়েছি
একটা বিধায়ককে আমরা জিতিয়ে পাঠিয়ে দিতে পেরেছি, কিন্তু আমাদের দলের আগামী দিনে কোন পথে চলবে, কি করবে, তার নজির যেভাবে সৃষ্টি হচ্ছে, নজির যেভাবে তিনি তৈরি করছেন, সত্যি বিরলতম ঘটনা। এই ঘটনা কারণে স্বয়ং মুখ্যমন্ত্রীও খানিকটা বিব্রত যে কোন পথে চলছে, কি করছে, এই ভদ্রলোক কি করবে। উনি বিধানসভাতে আসলে অনেক কিছু ভেবে চিন্তে আসতে হয়। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমরা যে আজকে অনেক রকম প্রভোকেশনের মধ্যে আমাদের শুনতে হচ্ছে, প্রভোকেশনের মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে, অনেক রকম প্ররোচনা কথাবার্তা আমাদের শুনতে হচ্ছে, আপনারা নিজেরা বিশ্লেষণ করবেন, নিজের বিবেক বিবেচনা দিয়ে বিশ্লেষণ করবেন, নিজের চেতনা দিয়ে আপনারা বিশ্লেষণ করবেন যে সত্যি কি আমরা ভুল করেছিলাম না আমরা ঠিক করেছিলাম। যদি ঠিক করে থাকি আরেকবার ঠিক আমরা করব। আগামী 26-এর নির্বাচনে আরো মজবুত করে, আরো বেশি ভোট দিয়ে ভাইজানের এই যে পশ্চিমবঙ্গ গভীর দৌড়ানোর কাজটাকে আরো বেশি প্রশস্ত করে দেবো, আরো বেশি আমরা তার দৌড়ানোর জায়গাটাকে বাড়িয়ে দেবো, আরো বেশি মানুষের বিপদে, অত্যাচারে, নির্যাতনের, নিপীড়নের জায়গায় যেন তিনি দৌড়ে যেতে পারেন সেই সুযোগ আমরা করে দেব। আমরা এই শপথ কিন্তু আমাদের সব জায়গায় আজকের থেকে নিতে হবে, যদিও ভোট একটু দেরি আছে। তারপরে বলবো যেভাবে শাসক দল, আমাদের বিরোধী দল এবং সমাজে বিভিন্ন রকমের যারা সমাজ বিরোধী তাদেরকে শাসক দল যেভাবে সংগঠিত করছে, যেভাবে আমাদের সাধারণ কর্মী সমর্থকদের উপরে আক্রমণ হানছে, যেভাবে ভয়ভীতি দেখানোর যে প্রচেষ্টা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের ভালোবাসা বেশি বেশি করে যদি জমাটবদ্ধ না হয়, ঐক্যবদ্ধ না হয়, তাহলে কিন্তু দুর্বৃত্তের সাম্রাজ্য পরিণত আবার ভাঙড়ে হবে। আমরা যেভাবে সাধারণ মানুষকে, সাধারণ গরিব মানুষ, অসহায় মানুষ, নিপীড়িত মানুষকে সামনে তুলে ধরার চেষ্টা করছে, তার যন্ত্রণার কথা বিধানসভাতে তুলে ধরার চেষ্টা করছে, অনেক ক্ষেত্রে সরকারকে বাধ্য করাতে আমরা পাচ্ছি, সেইটা কিন্তু আগামী দিনে পারবেন না। আপনারা বুকে হাত দিয়ে বলবেন আজকে 11 বছরের বেশি শাসক দল সরকার পরিচালনা করছে, কিন্তু ভাঙড় নিয়ে কোনদিন এত চিন্তা ভাবনা ইতিপূর্বে কোনো সময় করেছিল নওশাদ ভাই জেতার পূর্বে? ভাঙড় নিয়ে এত বড় চিন্তা গোটা মন্ত্রিসভা সহ, মুখ্যমন্ত্রী সহ তার সেকেন্ড ইন কমন ভাইপো প্রতিনিয়ত চিন্তার মধ্যে আছে ভাঙড়কে কিভাবে উদ্ধার করা যাবে, তার জন্য যত রকম উদ্ধার আছে ভাঙড়ের মধ্যে ঢেলে দাও। রাস্তাঘাট থেকে শুরু করে, যদিও আমাদের প্রস্তাবগুলো লিপিবদ্ধ করা আছে, একটার পর একটা সবকিছু দেওয়া আছে, সেইগুলো রূপায়িত হচ্ছে, কিন্তু ইতিপূর্বে 11 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও তারা সেই কাজগুলো কোনোদিন করেনি। বিরোধী দলের নেতৃত্ব যখন সোচ্চার হচ্ছে, প্রতিবাদ করছে, সাধারণ মানুষের কাছে সেটা হাইলাইট হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গে হাইলাইট হচ্ছে, তারা বাধ্য হচ্ছে সেই কাজগুলো করতে। নওশাদ ভাই যদি আজকে এমএলএ না হতো তাহলে এই কাজগুলো করার কথাও তারা কোনোদিন মনে রাখতো না, মনে করতো না। সেই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিবেচনা করে কাজ করবেন। কারো কথায় আপনারা নিজেদেরকে ডাইভার্ট করাবেন না, কারো কথায় কান দেবেন না, নিজের বিবেক বিবেচনা আছে সেগুলো দিয়ে বিশ্লেষণ করে আগামী দিনে আমরা যে জিনিস আজকে ভাঙড়ের মানুষ পেয়েছি, আমরা যে এমএলএ কে আমরা ভাঙড়ের মানুষ পেয়েছি, সেই জিনিসটাকে আমাদের যত্ন করে রক্ষা করতে হবে এবং ভবিষ্যতে এইটাকে আরো বাড়াতে হবে, পশ্চিমবঙ্গের বুকে ছড়িয়ে দিতে হবে।